বোনেরা হুহুরা খালারা বাইয়েরা যে জানতেন দেখতেছেন আশা করি ব্যাগটা বালাই আছেন আর যে সেরা সাথে গরুর মাংস দিয়ে আলু রেসিপি লয়ে আনেগুলোকে তাড়াতাড়ি আয়া করছি মানে হয়েছে গিয়া এর দেখেন এনো কি কি লইছি সব এক ফলকে আনাকে দেখা দেয় আর আজ্জার মাংসটার স্বাদ যদি একবার খান তাইলে মনে করেন যে সারা জীবনও বলতে পারতেন না হেল্লিগা রেসিপিটা দেখতে থাকেন আমার লগেই থাকেন আমি কেমতে কেমতে কি দিয়া রান্ধি দেখতে থাকেন এর লিগা লয়ে লইছি একটা পাতিলার মধ্যে মাংসটিরে সুন্দর করে ঢেলে দিলাম দিয়ে এরপর একে একে আমি কি কি মশলা দেই কদ্দুর মশলা দেই দেখতে থাকেন এর লিগে এনে 2-3টা বেশি লই নেই 2-3টা পেঁয়াজ কুচায় কাটা লইছি আর দিয়া দিমু পরিমাণ মতো মশলা হেলে গেন কদ্দুরা জিরা কদ্দুরা আদা কদ্দুরা পেঁয়াজ কদ্দুরা রসুন বাট্টা বুট্টা লইছি দেখতেই পাইতেছেন খুবই অল্প পরিমাণে লইছি আর এনে লইছি 2টা তেজপাতা হাইরা সিরা লইছি কটা ঠ্যাঙ্গা লইছি ছোট এলাচ লইছি বড় এলাচ লইছি অল্প অল্প ময় মশলা দিয়ে আমার মতো সাশ্রয়ী মানুষের মতো কেমনি সেরা সাথে তরকারি রান্না হয় সেটা আমার ভিডিওটি দেখলেন এরা বুঝতে পারবেন আর এই যে এই পর্যায়ে দিয়ে দিতেছি পরিমাণ মতো হলদির গুঁড়া আর হলদির গুঁড়াটা একটু কমই দিবেন নাহলে তরকারি একটু তিতা লাগতে পারে হলদির গুঁড়ার পরিমাণ মতো দিয়া তারপরে যে মরিচের গুঁড়া আমি তো ভাই সবসময়ই কই যে আমি মরিচ খুব পছন্দ করি হেলগা আমার মনটা চাইতেছে যে মরিচের গুঁড়া দিবে 1 গুণি ডালে দেই তবে শব্দের ব্যাপারটা তো বুঝতে হইব হেলিগা হেই ভাই বার দিলাম না স্বাদ মতো দিয়া এবারে যে আলুগুন দেখতেছেন না কিউব কেন কয় আমি বুঝি না তবে মাইনসে কয় হুইনা আমিও কই এই কিউব করে রাখা আলুডিরে আমি ইংলিশ হয়তো বালা বুঝি না আমি কইছি আগেই এই কিউব করে রাখা আলুটিরে একবারে মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আল্লাহর দান করা আত আছে 2টা এর মধ্যে একটাতে তো কামো লাগাইতেই হইব 2টাই কামো লাগাই তবে এই সব সময় তো 2টা কামো লাগান যায় না এই একটা আত দিয়ে এবার কসলায় মইত্যা গস্যা মাংসটিরে সুন্দর করে মশলাটিরে মাহায় লইয়া এই পর্যায়ে যে তেল যেটা মানে আমার ভবিষ্যৎ বর্তমান মানে আর কইলাম না যারা অনেক বুদ্ধিমান হেরা বুঝা লইবেন সেই দামি অতীব দামি জিনিসটা কদ্দুরা ডাইলা দিলাম দিয়ে এবার আর হাত দিতাম না তেলের মধ্যে হাত দিলে সেক করবো না তার চেয়ে বরং ছুন্নি দিয়ে একটু গুতায় গাইটা দেই দিয়ে এবার মাংসটি একটু থাকুক আর আমি এদিকে চুলাটার দিকে যাই চুলাটারে সুন্দর করে ধরায় দেই আগেই শক্ত খড়ি না দিয়া কদ্দুরা পাতা দিয়া চুলাটারে একটু রানিং করে লইতে হইব তারপরে শক্ত খড়ি দিয়ে একে জাল ধরাই দিতে হইব মাটির চুলার রান্না আসলে স্বাদ অন্যরকম এটা যতই যে যাই কোক মাটির চুলার খাওয়ানোর স্বাদ আসলেই একটা অন্যরকম তো মাংসটির এবার বয় দিয়া একটা ঢাকনা দিয়া কিছুক্ষণ কষাইতে থাকি এই পর্যায়ে পানি টানি দেওয়ার দরকার নাই এমনি যদি মাংসর মধ্যে পানি থাকে হে পানিটা এমনিই উঠবো একটু পানি উঠবো হে মাংস দিয়েই কিছুটা সময় মাংসটির এরকম কষায় এলাম তরকারি যত কষায় রানবেন সেই তরকারির স্বাদ তত ভালো হইব খালি গরুর মাংস মুরগির মাংস আসার মাংসই না যে কোনো তরকারি কষায় রানবেন বেশি করে কষাইবেন সেই তরকারির স্বাদটা খাইতে অনেক ভালো হইব গরুর মাংস তো আর কম সময় লয়ে আর রানলে হয় না এটা সিদ্ধ আর ব্যাপার থাকে এদিকে ঢাকনা দিয়ে এটা আরও কিছু সময় ধরে কষাইতে হইব মাঝে ঢাকনা তুললে লাইরা ছেড়ে দিতে হইব এরকম কষায় বালা করে কষায় এরকম লাড়তে ছাড়তে হইব আর এখনও যদি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও পাওয়ানোর লাগিয়া আলু দিয়া গরুর মাংসের স্বাদটা হয়েছে আসলে অন্যরকম একটা জিনিসের একটা স্বাদ গরুর মাংস ভুনার এক স্বাদ আলু দিয়ে এক স্বাদ ঝোলের এক স্বাদ একটা স্বাদ এক রকম এই পর্যায়ে কদ্দুরা পানি ডালা দিয়ে এইবার ঢাকনাটা দিয়া মনের সুখ
অপেক্ষে জাল দিতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত তরকারিটা মাংসটা সিদ্ধ হইব, তরকারিটা ঝোলটা গাঢ় গাঢ় এবার এনো আমি লয়ে লইছি কদ্দুর হয়েছে ওই আনের এলাচ দারচিনি ঠেঙ্গা বড় এলাচ এদি সব বাইজা মশলার পাড়ার মধ্যে পিসাইয়া গুঁড়া করে মশলা বানাই লইছি। সেই মশলাটা ডালা দিলাম গন্ধে, তারপরে হালকা হালকা করে জাল দিয়া দিয়া এই মাংসের ঝোলটারে হুগায় লাইতে হবে। আর এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখি মাংসের ঝাল মশলা লবণ টবণ সব ঠিক আছে নাকি। মাগো মা কি গরম গো, ওয়াও টেস্টি হয়েছে অনেক। এবার একটা আলু আর মাংস একটু তুইলে টেস্ট করে দেখি যে সিদ্ধ হয়েছে নাকি ঠিক মতো। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার মাংস দেখেন মাশাল্লাহ। আজকের মতো আমি ভিতরে চাল্লা।